বাপরে বাপ, এত সব খাবার এত কম দামে! লোক সামলাতে না পেরে অল্প অল্প করে সব জিনিসই ট্রাই করেছি। আমাদের সময় তো এসব ছিল না, যদি থাকতো আমরাও নিশ্চয়ই এইরকমই দোকান দিতাম। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালোই আছেন। শীতকালে এত সকাল সকাল স্নান করি না, কিন্তু আজকের দিনটা সম্পূর্ণ আলাদা। তাই ঝটপট স্নান করে রেডি হয়ে মামনি আর আমি টোটোয় উঠে পড়েছি। আজ মামের গন্তব্যস্থল নিশ্চিন্দিপুর হাই স্কুল। আরে বাবা, আর একবার স্কুলে ভর্তি হতে যাচ্ছি না, বা কাউকে ভর্তি করতেও যাচ্ছি না। আজ এই স্কুলে আয়োজন করা হয়েছিল বিশাল এক ফুড ফেস্টিভ্যাল। হ্যাঁ, খাদ্য মেলা, ঠিক ধরেছেন। আজ যদি এখানে না আসতাম তাহলে মনে হয় অনেক কিছু মিস করতাম। এই সময় প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে খুব ধুমধাম করে ফুড ফেস্টিভ্যাল পালন করা হচ্ছে। এই স্কুলের ছেলে মেয়েদের পড়াশোনা খেলাধুলার পাশাপাশি ফুড ফেস্টিভ্যালে এইভাবে পার্টিসিপেট করা দেখে তো আমি পুরোই অবাক। কি আছে? ডিম আর ঘুগনি। এটা কি চাউমিন? এগ চাউমিন। আর ওটা এগ চাউমিন। আচ্ছা, পারফেক্ট। বাহ, দারুণ হয়েছে। কে বানিয়ে দিয়েছে? বানিয়েছি আমরা ঘর থেকে। আজকের এই ফুড ফেস্টিভ্যালের তাগিদে ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ আর উদ্দীপনার নজর কাড়ার মতো ছিল। ও হাফ প্লেট 5 টাকা, ফুল 10 টাকা। আচ্ছা আচ্ছা। কে বানিয়েছে গো? তোমরা নিজেরাই এত সুন্দর বানিয়ে ফেললে, দারুণ। শুধুমাত্র ছাত্রছাত্রীদের এই উৎসাহ দেখেই যে আমি অবাক তা কিন্তু একদমই না। স্কুলের স্যার ম্যাডামদের পাশাপাশি সাধারণ জনগণের যে আনন্দ উচ্ছ্বাস, সেটাও কিন্তু চোখে পড়ার মতো। ইডলি, সাম্বার। সিরিয়াসলি বলছি, স্যার ম্যাডামদের সহযোগিতায় এই পিচ্ছি পিচ্ছি ভাই বোনগুলো যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে তা আমি স্বপ্নেও কল্পনা করি। দাম কত? 15 টাকা প্লেট। আচ্ছা, 15 টাকা। 15 টাকায় কটা দিচ্ছ? দুটো। খুব ভালো, খুব ভালো। আজকের এই ফুড ফেস্টিভ্যালে কি ছিল না? ভেজিটেবল চপ, ভেজ মোমো, চিকেন পকোড়া, পরোটা, চিকেন কষা, কড়াইশুটির কচুরি, আলুর দম, ইডলি, পাস্তা, ভেলপুরি, প্যাটিস, ডিম সিদ্ধ, ঘুগনি, পাপড়ি চাট, স্যান্ডউইচ, চানা মশলা, এগ চাউমিন, চুরমুর, পেয়ারা মাখা, ফুচকা, এগ রোল, পাটিসাপটা, কোল্ড ড্রিঙ্কস, আরো কত কি। এরই মধ্যে কার সাথে দেখা হয়েছে দেখুন, আমার আপনার সবার প্রিয় এক ব্লগার স্মৃতির সাথে। আমি নিজেও কখনো কল্পনা করিনি এভাবে হঠাৎ করে ওর সাথে দেখা হয়ে যাবে। এর আগে আমি কখনো কোনো ব্লগারের সাথে মিট করিনি। প্রথমে একটু ভয় ভয় করছিল, কিন্তু ভীষণ মিষ্টি একটা মেয়ে। কি আছে এটা? ভেজিটেবল আর আছে চিকেন পাস্তা। কে বানিয়েছে? আমি। পারফেক্ট, তুমি নিজে বানিয়েছো? বাচ্চা বলে আপনি হয়তো ভাবতেই পারেন খাবার দাবার হয়তো তেমন একটা ভালো হবে না। ট্রাস্ট মি, সবকিছু এতটাই পারফেক্ট তার যে কোনো স্ট্রিট ফুড স্টলকেও বুড়ো আঙুল দেখিয়ে দিতে পারে। ও এদিকে ভিডিও করছে, আমি ওইদিকে ছোট ছোট করে ক্লিপ নিচ্ছি। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু দারুণ কেটেছে। চিকেন চাউমিন ছিল? হ্যাঁ। চিকেন চাউমিন 10 টাকায়? বাহ। এর আগে আমি চিকেন প্যাটিস, ভেজ প্যাটিস, পনির প্যাটিস, ইভেন আলুর প্যাটিসও খেয়েছি। তবে এই ফার্স্ট টাইম আমি এগ প্যাটিস খাচ্ছি। স্বাদটা কিন্তু বেশ ভালো ছিল। ঘুরতে ঘুরতে নেক্সট স্টলে এসে হাজির। প্রত্যেকটি ফুচকা দোকানের মতো এই স্টলেও উপচে পড়া ভিড়। কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন দেখছি ফুচকা পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, তারপর আবার পরের স্টলে চলে গেলাম। কি আছে এখানে? কচুরি আর কাশ্মীরি আলু। তাহলে ফটাফট আমাদেরকে একটা প্লেট লাগিয়ে দাও, না হলে কিন্তু এটাও শেষ হয়ে যাবে। গরম গরম কচুরির সাথে এরকম কাশ্মীরি আলুর দম আর এরকম রোদ ঝলমলে একটা শীতের দুপুর, দারুণ লাগছে। আচ্ছা, এইরকম দুটো বড় বড় গরম কচুরির সাথে এতটা পরিমাণ কাশ্মীরি আলুর দম, দাম মাত্র 10 টাকা। তাহলে বলুন পকেট ফ্রেন্ডলি কিনা? আগে ভাবতাম বাইরে বেরোলে কিংবা মেলায় গেলে আমি হয়তো বেশি আড়ি করি। এখানে এসে দেখছি মামনি বাচ্চাদের সাথে থেকে থেকে বাচ্চাই হয়ে গেছে। তাকে নাকি সব জিনিসটা একটু একটু করে চেখে দেখতে হবে। স্যার খান, বলুন কেমন হয়েছে? ভালো হয়েছে, সব কিছু ছাত্রছাত্রীরা বানিয়েছে। অনেকক্ষণ ধরে স্টলে কেনাবেচা চলছে, শেষের পর্যায়ে এসে গেছে। আনন্দ করছি। প্রথমে যখন এই স্টলে এসেছিলাম এতটাই ভিড় ছিল যে এখানে পা গলানো যাচ্ছিল না। ফাইনালি একটু স্পেস পেতেই মামনি আর আমি নিয়ে নিয়েছি চিকেন পাস্তা। শুধু চিকেন বললে ভুল হবে, বাচ্চারা বললো এতে সব সবজিও আছে, মানে হেলদি অ্যান্ড টেস্টি। এই উইথ ইওর পারমিশন তোমার একটু ভিডিও নেবো?
দেখো টেস্ট কেমন? ভালো, স্টুডেন্ট অনুযায়ী ভালোই আছে, তাই না? দোকানদাররা বিক্রি বাটা করে এতটাই ক্লান্ত যে একটু চা খেয়ে তাদের ক্লান্তি কাটাচ্ছে। এটা দেখে তো প্রায় আমার চোখে জল এসে গিয়েছিল, কারণ সকাল থেকে এতটাই ব্যস্ত এক কাপ চাও জোটেনি। ফাইনালি মোমো স্টলে হাজির। মোমো যতবার আসছে ততবারই শেষ হয়ে যাচ্ছে, একটাও হাতে পাইনি। সে কি দুঃখ বলার মতো নয়। সবাই খাচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিচ্ছু বলার নেই। ফাইনালি মোমো পেয়েছে, তাও আবার ডেকে দিয়ে গেছে। সব ভালো যার শেষ ভালো তার। ফাইনালি মোমো তো একটা পেয়েছি, বাস এটা হলেই হবে। আগের বছরের মতো এই বছরেও নিশ্চিন্দিপুর হাই স্কুলে এই ফেস্টিভ্যালটা হয়েছিল। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই সব স্টলের খাবার দাবার একদম শেষ। এবছরের মতো ফুড ফেস্টিভ্যাল এখানেই শেষ। সবার সাথে কথাবার্তা বলে যেমন এসেছিলাম তেমন করেই আবার বাড়ি চলে গেলাম।